পৃথিবীর মানচিত্রে এমন একটি স্থান রয়েছে যা একদিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অপরদিকে সবচেয়ে সুন্দর জায়গা। জায়গাটি হলো অ্যান্টার্কটিকা, বিশ্বের শীতলতম, শুষ্কতম এবং সর্বাধিক বাতাসবহুল মহাদেশ এটি। এই মহাদেশের মধ্যে চিরন্তন বরফ এবং তুষারের মধ্যে পৃথিবীর এক নতুন দুনিয়া বিরাজমান। অ্যান্টার্কটিকা বিশ্বের দক্ষিণতম মহাদেশ। এর পরিধি প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা আফ্রিকার সাইজের প্রায় দ্বিগুণ। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে না, বরং এখানে প্রায় 5 থেকে 10,000 বিজ্ঞানী এবং গবেষকরা এসে সাধারণত কয়েক মাসের জন্য আসেন এবং তাদের মিশন সম্পন্ন করে ফিরে যান। এর ফলে অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ বা শহর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়নি। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বরফের শিল্প ফ্ল্যাট অ্যান্ডারসন, যা সমুদ্রপৃষ্ঠের প্রায় 70 মিটার নিচে তলিয়ে গেছে, এবং পৃথিবীর একমাত্র স্থান যেখানে পৃথিবীর 98% ভূমি বরফে আচ্ছাদিত। একেবারে শূন্যর নিচে তাপমাত্রা পৌঁছে যেতে পারে শীতকালে। এখানে তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াসও পর্যন্ত নেমে যেতে পারে। এখানে রাত বা দিনের ধারণা একেবারে আলাদা। একে বলা হয় মিডনাইট সান, অর্থাৎ গ্রীষ্মকালে পুরো অ্যান্টার্কটিকায় দিনের কোনো শেষ নেই, উল্টো শীতকালে অন্ধকারে পৃথিবী ডুবে থাকে মাসের পর মাস। এই বৈশিষ্ট্যটি পৃথিবীর অন্য কোনো স্থানে পাওয়া যায় না। অ্যান্টার্কটিকার জীবনের চিত্র একেবারে আলাদা। এখানে বিরল কিছু প্রাণী বাস করে যারা বিশেষভাবে এখানকার ঠান্ডা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। পেঙ্গুইনরা, যারা পৃথিবীর একমাত্র পাখি যা উড়তে পারে না, তারা এই ঠান্ডা পরিবেশে ডিম পাড়ে এবং পালক পরিধান করে যাতে শরীরের তাপ বজায় থাকে। তাছাড়া অ্যান্টার্কটিকা সিল, কিটুয়া পাখি এমন অনেক প্রাণী এই মহাদেশে বাস করে। তবে অ্যান্টার্কটিকা শুধুমাত্র জীবজগতের জন্য নয়, এটি পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক কেন্দ্র। এখানে পৃথিবী জুড়ে একাধিক গবেষণা কেন্দ্র কাজ করে। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মহাসাগরীয় পরিবেশ এখানে চলা গবেষণা পৃথিবী জুড়ে প্রভাব ফেলে। গ্লেসিয়ারগুলির গতি, হিমবাহের গলে যাওয়ার হার এবং তার সাথে সম্পর্কিত পারিপার্শ্বিক পরিবেশ পরিবর্তন নিয়ে গবেষণা আমাদের পৃথিবীর ভবিষ্যতের দিকে আলোকপাত করে। অ্যান্টার্কটিকার গবেষণার এক অন্য দিক হলো এই মহাদেশের ভূতাত্ত্বিক ইতিহাস। বিজ্ঞানীরা বিশ্বাস করেন অ্যান্টার্কটিকা একসময় একটি সবুজ বৃষ্টিপূর্ণ অঞ্চল ছিল, তবে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে এটি বরফে আচ্ছাদিত হয়ে যায়। আর বর্তমানে এখানে কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে যা পৃথিবীকে ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তেল, গ্যাস, খনিজ এসব উৎস সঠিকভাবে ব্যবহার করা বা সংরক্ষণ করা অনেকটাই ভবিষ্যতের দিক নির্দেশ করে। অ্যান্টার্কটিকার মূল সৌন্দর্য হলো এর নিঃসঙ্গতা, প্রাকৃতিক অসীম তীব্রতা এবং শান্ততা এখানে বিরাজমান। এমন এক স্থানে যেখানে কোনো কৃত্রিম আলো নেই, কোনো উচ্চতার বিল্ডিং নেই, শুধুমাত্র বরফের সাদাকালা আচ্ছাদন এবং উত্তরের আকাশ। এখানে প্রাকৃতিক নিজের ভাষায় কথা বলে, চুপচাপ নিবিষ্ট। অ্যান্টার্কটিকা শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি যেখানে পৃথিবী তার সবচেয়ে আদি রূপে ফিরে যায়, যেখানে প্রকৃতির প্রতিটি পদক্ষেপ জীবনকে নতুন করে চ্যালেঞ্জ জানায় এবং যেখানে পৃথিবী নিজেকে পুনরায় আবিষ্কার করে। যদিও এটি এখন একটা বিশাল শূন্যস্থান, তবুও অ্যান্টার্কটিকা পৃথিবীর অমূল্য রত্ন, একটি সুপ্ত রহস্য যা আমাদের চোখের সামনে এখনও উন্মোচিত হয়নি।